আপনারা কামদেবের শক্তি প্রদর্শন শুনলেন প্রথম ভাগ। আমি এবারে দ্বিতীয় ভাগ পাঠ করে শোনাচ্ছি। ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গ উঠিলে মন্দাকিনীর যেমন শোভা হয়, তদ্রূপ স্বভাব সুন্দরী সন্ধ্যা দেবীও মদন বিকার জনিত সেই সেই ভাব প্রকাশ করত অন্তত শোভা পাইয়াছিলেন। অনন্ত বিধাতা সেই ভগবতী সন্ধ্যাকে অবলোকন করিতে করিতে বিধাতার শরীরে শ্বেত জল ধারা বইতে লাগিল। তিনি সন্ধ্যার প্রতি অভিলাষী হইলেন। অনন্তর মারিচ অত্রি প্রভৃতি সেই সমস্ত মুনি ও দক্ষ প্রমুখ মুনিবরগণ ইন্দ্রিয় বিকার প্রাপ্ত হইলেন। তখন মদন বিধাতাকে দক্ষ মরীচি প্রমুখ মুনিগণকে এবং সন্ধ্যাকে তথাবিধ বিকার প্রাপ্ত অবলোকন করিয়া আপনার কর্মপটুতার উপর বিশ্বাস স্থাপন করলেন। ব্রহ্মা আমার যে কর্মকর্তব্য বলিয়া নির্দেশ করিয়া দিয়াছে, আমি তাহা করিতে পারিব, তাহার এই আত্মদরবর্ধক বিশ্বাস জন্মিয়াছিল। ইত্যবসরে আকাশচারী মহাদেব ব্রহ্মাকে এবং দক্ষ সমেত মানস পুত্রগণকে তাদৃশ্য বিকার বস্তু অবলোকন করিয়া হাস্য উপহাস করিলেন। হে ব্রাহ্মণগণ, বিষধ্বজ তাহাদিগকে ধিক্কার প্রদানপূর্বক পুনঃ পুনঃ হাস্য করিত লজ্জিত করিয়া এই কথা বলিলেন। ওহে ব্রহ্মা, নিজের তনয়াকে দেখিয়া তোমার কিনা কামভাব উপস্থিত হইল? ছি! যাহারা বেদানুসারে চলে এই কাজ তাহাদিগের যোগ্য নহে। পুত্রবধূ ও কন্যা মাতৃতুল্য, ইহা বেদের সিদ্ধান্ত। তুমি এই সিদ্ধান্তের প্রকাশক। তুমি সামান্য কামের প্রভাবে তাহা বিস্তৃত হইলে কি রূপে? হে চতুরানন, ধৈর্য তোমার মনকে সর্বদা সতর্ক করিয়া রাখে। বিধি তথাপি ক্ষুদ্র কাম কিনা তোমার সে মন বিগ্রাইয়া দিল। হে একান্ত যোগী, সর্বদা দিব্যদর্শী দক্ষ মরীচি প্রভৃতি মানস পুত্রগণ কি তোমরা রমণী লোলুপ হইবে? আজ কিনা মন্দ বৃদ্ধি কামের বাসনা পূর্ণ হইল, অবসারণ ভিন্ন স্বল্প বুদ্ধি কাম তোমার দিগকে সরব্য করিল। হে মুনিগণ, কামিনী হঠাৎ যাহার ধৈর্য লোপ করিয়া চিত্ত চঞ্চল করে তাহাকে ধিক। মাকণ্ডদেব বললেন। মহাদেবের এই কথা শুনিয়া লজ্জাবশে ব্রহ্মার ক্ষণ মধ্যে দ্বিগুণ ধর্ম হইতে লাগিল।
চতুরানন সেই রূপকামী সন্ধ্যাকে গ্রহণ করিতে ইচ্ছুক হইল, অতঃপ্রিয় পর ইন্দ্রিয় বিকার সম্বরণ করিলেন, তাহাকে আর গ্রহণ করিলেন না। হে ব্রাহ্মণগণ, তাহার শরীর হইতে যে ঘর্মজল পতিত হইয়াছিল, তাহা হইতে অগ্নি দত্ত ও ভবিষ্যৎ পিতৃগণ উৎপন্ন হইলেন। তাহাদিগে সকলের বর্ণ দলিতাঞ্জন সদৃশ, নয়ন ফুল্ল কমল সন্নিভ, তাহারা সকলেই অত্যন্ত জ্যোতি পরম পবিত্র এবং সংসার পরামুখ। হে দ্বিজগণ, কথিত আছে অগ্নিদত্তগণ 64 সহস্র, ভৈষদগণ 67 সহস্র, দক্ষ শরীর হইতে যে ঘর্মজল, যাকে বলে ঘাম, বেরিয়েছিল, ভূমিতলে